হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে গেল আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। ফেঁসে গেলেন শাওনি, আবারও কি কারাবাস? 2021 সালের টিভি চ্যানেলের সাক্ষাৎকারে টিএমসি সাংসদ শাওনি ঘোষের এবার জয় শ্রীরাম স্লোগান নিয়ে করা মন্তব্যে তোলপাড়। ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন বলে অভিযোগ দায়ের হলো এবার কৃষ্ণনগরের কোতোয়ালি থানায়। নন্দীগ্রামের দায়িত্বভার নিজের ভাইয়ের হাতে তুলে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সাংবিধানিক নিয়ম মেনে নন্দীগ্রামের বিধায়ক হিসেবে পদত্যাগ করলেন তিনি, কিন্তু সেখানকার মানুষের পাশে আগের মতোই দাঁড়াবেন। নন্দীগ্রামের জনগণ, প্রশাসন, পঞ্চায়েতের কাছে বিশেষ দায়িত্ব দিলেন তার ভাইয়ের হাতে তথা বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারীকে। ফলতা বিধানসভা ভোটের ফলাফল আর তাতেই বিরাট সাফল্য বিজেপির। প্রায় 1 লক্ষ ভোটে এগিয়ে আর দ্বিতীয় স্থানে সিপিএম। আর তারপরে বিরাট বড় খবর, ফলতার পুনর্নির্বাচনে 40,645 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠেছে সিপিএম। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই ফলকে বাম পুনরুত্থানের চিহ্ন বলে মন্তব্য করেছেন। আরএসএস এর সাজানো বাহিনী তৃণমূল যেভাবে বরফের মতো গলে যাচ্ছে গরমে, সেখানে দাঁড়িয়ে সিপিএম তাদের শক্তিকে সংহত করছে, প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছে। তারাই স্বীকৃতির ফল স্পষ্ট। বাম পুনরুত্থানের আশা দেখছেন তারা। খারাপ দিন চলছে তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে পদত্যাগ এবার কাকলির। দলের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন বারাসতের সাংসদ। আর একই সঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধ করলেন কোনো ভূঁইফোড়া সংস্থার বদলে দলের পুরনো নিষ্ঠাবান কর্মীদের নিয়ে চলার জন্য। আর এবার স্পষ্ট জবাব মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন অভিযোগ, নয়া অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফেসবুক লাইভে তিনি বলেন, ভবানীপুরে কিভাবে জিতেছে সেটা আদালতে বলবো। আপনারা যদি সাহস থাকে তো ফরেন্সিক রিপোর্ট করান। ইভিএমের রিপোর্ট চাই আমাদের। যিনি এখন গদিতে বসে আছেন তার নাম করতে আমার ভালো লাগে না। তাকে আমার অনেক দিন ধরে চিনি। তিনি নিজে বসে লুট করেছিলেন। আমাকে ঘাড় ধাক্কা দিতে দিতে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বিরাট ঘোষণা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ দায়ের। আর এবার ক্ষমতায় এসছে বিজেপি সরকার, আর তারপরে স্কুলের পাঠ্য বইয়ে বদল। বিরাট খবর সামনে, রংধনু হচ্ছে এবার রামধনু। আসমানি পাল্টে হচ্ছে আকাশে। আর দিকে এবার ফলতা বিধানসভায় ভোটের রেজাল্ট। 22 রাউন্ড গণনা শেষে ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের রেজাল্ট। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা পেয়েছেন 1,49,666 ভোট, এগিয়ে রয়েছেন 1,09,021 ভোটে। আর অপরদিকে সিপিএম প্রার্থী শম্ভু কুর্মি পেয়েছেন 40,626 ভোটে পেয়ে সেকেন্ড। কংগ্রেস প্রার্থী আব্বুর রাজ্জাক মোল্লা পেয়েছেন 10,084 ভোট। অপরদিকে পালিয়ে যাওয়া তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান পেয়েছেন 7,756 ভোট। তবে ফলতার গণনা নিয়ে আবারও অভিযোগ প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন পর্বের প্রচারে একবারও দেখা মেলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফলতার ভোটেও ভরাডুবির সময় অভিষেক অবশ্য গণনা প্রক্রিয়ার অসঙ্গতির অভিযোগেই শান দিলেন। অভিষেক বললেন, ফলতার গণনা প্রক্রিয়া গুরুতর অসঙ্গতি। দুপুর 3:30-র মধ্যে 21 রাউন্ড গণনা শেষ, অথচ 4 মে একই সময় পর্যন্ত মাত্র 2 থেকে 4টি রাউন্ডে গণনা হয়েছিল। আসছে আবহাওয়ার বিরাট অশনি সংকেত। ঘণ্টাখানেকের মধ্যে এবার ছাপাবে দুর্যোগের দাপট। প্রবল গতিতে এবার সনসন হাওয়া। ভোট নিয়ে এবার যেমন চলছিল উত্তেজনা, এবার ভোটের রেজাল্ট, দ্বিতীয় দফার ভোটের রেজাল্ট, তা নিয়ে তুমুল উত্তেজনা গোটা বাংলা। কোথায় কে কত আসনে এগিয়ে তার দিকে নজর রাখছে গোটা বাংলার মানুষ। আর এমনই সময় শুভেন্দু অধিকারীর একের পর এক প্রকল্প, আর অন্যদিকে উঠে এসছে আবার ককরোচ জনতা পার্টি। আর যার 10 মিলিয়ন ফলোয়ার, ইনস্টাগ্রাম, একের পর এক অ্যাকাউন্ট ব্যান, সব মিলিয়ে পরিস্থিতি এক অন্য পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ যুবকরা যে একজোট হচ্ছে চাকরির জন্য দাবিতে, সবাই যে লড়ছে তার বোঝার অপেক্ষা রাখে না। তাই এবার শিক্ষা চাকরির খাতে নতুন করে এক অন্য পরিস্থিতি পৌঁছে যাচ্ছে। এইমাত্র আপডেট, এবার দাম বাড়ল পেট্রোল ডিজেল। ফের ধাক্কা আমজনতার পকেটে। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে আবারও তোলপাড় গোটা দেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা সাংবাদিকের, যেখানে অবৈধ বাড়ি নিয়ে, আর তাতে বিরাট খবর। জিজ্ঞাসা করে আসুন বাড়ির অবৈধ অংশ নিয়ে। প্রশ্নে মেজাজ হারালেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, আগে কোন জায়গাটা অবৈধ জিজ্ঞাসা করে আসুন, তারপরে আমাকে প্রশ্ন করবেন। নতুন সরকারের একের পর এক কার্যকলাপে খুশি আমজনতা, আর এর মাঝেই বিরাট তথ্য সামনে উঠে আসছে। জিজ্ঞাসা করে আসুন একদিকে বাড়ির অবৈধ কোথায় তা নিয়ে যখন তোলপাড় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, এমনই সময় রেশনে আর আটা নয়, প্রাণ গেলেও দুর্নীতি রুখব বলেই বিরাট দাবি খাদ্যমন্ত্রীর। দাবাং মোড়ে এবার পুলিশ গ্রেপ্তার সুজিত ঘনিষ্ঠ আরও এক দাপুটে কাউন্সিলর।
তারই মাঝে বিরাট বড় খবর, মোদি খেয়েছিলেন ঝালমুড়ি, ঝাড়গ্রামের সেই বিক্রম পাচ্ছেন এবার খুনের হুমকি। ঝালমুড়ি খেয়ে তার দোকানে যেন বিপাকে বলেছেন তিনি, এবার তাকেই খুনের হুমকি। এদিকে আবার বেছে বেছে হিন্দু মেরে জঙ্গিরা কি করেছিল, পেহেলগাঁও হামলায় এবার চার্জশিট প্রকাশ, এনআইএ এর বিরাট বড় তথ্য সামনে। তার মাঝে খবর, শিক্ষক নিয়োগের মতো এবার তৃণমূল জামানায় আমলা নিয়োগেও দুর্নীতি, এবার আরও এক দুর্নীতি ফাঁস হতেই গোটা বাংলা তোলপাড়। আছে আরও এক আপডেট, মা বাবা এর সন্তানের সংরক্ষণে কি দরকার প্রশ্ন এবার সুপ্রিম কোর্ট। 100 কোটি টাকার সম্পত্তি হলফনামা কি জানিয়েছেন এবার অদিতি মুন্সি। উঠে আসে তাকে এবং তার স্বামীকে নিয়ে আরও একের পর এক বিস্ফোরক খবর। আরজিকর কাণ্ডে এবার বড় পদক্ষেপ, আর তার মাঝে সন্দীপ ঘোষকে নিয়ে কি করবে রাজ্য সরকার, উঠে এলো তা নিয়ে আরও এক গুরুত্বপূর্ণ ভয়ানক তথ্য। আর এমনই সময় ববি কিছু জানতে পারে আমি জানি না, অভিষেকের থেকে দূরত্ব তৈরির চেষ্টা এবার বহু নেতার। হলুস তুলুস তৃণমূলের অন্তরে নিজেদেরকে আবার দূরে সরিয়ে রাখতে ব্যস্ত তারা, কারণ একের পর এক চার্জশিট, যেন সবাই ভয় পাচ্ছে। তারপরে এমন সিদ্ধান্ত, দিল্লিতে বিজেপির সদর দপ্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে এবার আলোচনা, খবর এমনই সূত্র মারফত। তার সাথে আবার ঘন্টার পর ঘন্টা হোমওয়ার্ক আর নয়, বইতে হবে না ভারী স্কুল ব্যাগও, পড়ুয়াদের জন্য এবার সরকারের নতুন নিয়ম চালু হচ্ছে। তার মাঝে বিরাট বড় খবর সামনে, একের পর এক পদত্যাগ টিএমসি কাউন্সিলরদের, এবার কি তাহলে পুরসভাও সব বিজেপির, উঠছে নতুন করে প্রশ্ন। আর অপরদিকে নতুন সরকার গঠনের পরই রাজ্যে মার্কিন বিদেশ সচিব, 14 বছর পর কলকাতায়, কেন এই শহর বেছে নিলেন, উঠছে তা নিয়ে নতুন করে জল্পনা। আর দিকে আবার দলে কোনো ঋতব্রত পরমব্রতদের জায়গা নেই, এবার দলবদল নিয়ে বিজেপির ব্রত কথা শুনিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। তার সাথে আবার বিরাট খবর সামনে উঠে আসে, বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে রোগী কল্যাণ সমিতি পদে পেলেন এবার কুণাল ঘোষ, প্রস্তাবকে গ্রহণ করবেন এবার, তা নিয়ে উঠছে প্রশ্ন। বারে বারে যতবারে জিজ্ঞাসা করা হচ্ছে, এবার প্রশ্নে ফুঁসে উঠছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আগে নির্দিষ্ট করে বলুক কোন অংশটা বেআইনি। বাড়ি ভাঙা নিয়ে এবার প্রশ্ন করতেই ফুঁসে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবারও আশ্বাস, কেউ পদত্যাগ করবেন না, বিজেপি চাপ দেবে, মামলা হলে দল লড়াই করবে। কাউন্সিলরদের এবার পেপটক মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এমনই সময় কলকাতা পুরসভার অন্দরে স্পষ্ট হচ্ছে সংঘাত, কমিশনার স্মিতা পাণ্ডের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ মালা রায়ের। এদিকে আবার দুর্নীতির মৌচাকে ঢিল মেরেছি, প্রাণহানির আশঙ্কা তো থাকছেই, বলছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। কমতে কমতে এবার থামবে কোথায়, বিধানসভা থেকে পুরসভা লোক জোগাড় করতে এবার হিমশিম খাচ্ছে তৃণমূল, পরিস্থিতি যেন পাল্টে যাচ্ছে। যেই হাল ছিল বিজেপির, সেই হাল ফিরছে এবার তৃণমূলের। আর এবার দিকে দিকে ভিড়, অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে এবার জরুরি ডিবিটি লিঙ্ক, এটা কি উঠে আসে তা নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য ডিবিটি লিঙ্ক নিয়ে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আধারে যে ব্যাংক যুক্ত থাকবে সেই ব্যাংকে ঢুকবে টাকা। অন্নপূর্ণা ভান্ডারে 3000 এবং যুবসাথীর 3000 ঢুকবে ডিবিটি অ্যাকাউন্টে লিঙ্ক করা ব্যাংকেই। এদিকে আবার কলকাতায় তীব্র তাপদাহ, হাই হিট ইন্ডেক্স ইতিমধ্যে জারি হয়েছে কলকাতায়।